নমস্কার বন্ধুরা, আজকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। আমার চ্যানেলে বিশেষ করে আসে ডেইলি ভ্লগ, রিলস, মিনি ভ্লগ, এই ধরনের ভিডিও। তবে আমার এই চ্যানেল যখন আমি শুরু করি তখন প্রথম দিকে দেখবেন আমি শুরু করেছিলাম একটা ভগবানের ভিডিও দিয়ে, যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কোন দেবতাকে কোন ফুলটা দেওয়া হয়, কোন ফুলে পুজো দেওয়া হয় এবং বেলপাতার কিছু উপকারিতা। তো সেখানেও আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি। এরপর থেকে আর কোনো ওই রকম ভিডিও পোস্ট করা হয়নি, ডেইলি ভ্লগ কন্টিনিউ হতে লেগেছে। তবে আমার হঠাৎ করে মনে হলো যে আমাদের জীবনে আমরা যা যা করছি সবকিছু কিন্তু আমাদের আগে থেকেই লেখা হয়ে আছে। ভগবানের লেখা, বিধাতার লেখা যেটাকে বলে, সেটাই আগে থেকে হয়ে থাকে। এবং সকাল থেকে রাত অব্দি আমরা কি করব, কি খাওয়া দাওয়া করব, কি কেনাকাটা করব, কোথায় যাব, কোথায় খাবো, এই সমস্ত কিন্তু আগে থেকেই লেখা থাকে। এবং আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যা যা করতে পারছি, সব কিন্তু এই ভগবানের আশীর্বাদে। আমরা ভীষণভাবে ভগবান মানি। আমাদের বাড়িতে মা কালীর পুজো হয় এবং সাথে সাথে সিংহাসনে আরো অনেক দেবতারা রয়েছেন, প্রত্যেকেরই প্রত্যেক দিন পুজো হয়। আমরা ভাড়া বাড়িতে থাকি, সেখানেও আমাদের ছোটখাটো সিংহাসন রয়েছে এবং আমি এবং আমার হাজবেন্ড দুজনেই ঠাকুর বিশ্বাস করি। আমাদের প্রত্যেকটা দিনের জন্য আমরা ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করে থাকি যে এই দিনটা আমাদের ভালো যাক, আমাদের যেন সবকিছু ঠিকঠাক থাকে। কিন্তু কি হয় বলতো, যখন আমরা সেই চাওয়াটা পুরোপুরি না পাই তখন আমাদের মাথা গরম হয়ে যায়, রাগারাগি শুরু করি, এমনকি ঠাকুরের ওপরেও রাগ দেখাই। আমার মা ভীষণভাবে মা কালী ভক্ত, আমার বাবাও তাই। তবে নিজের মায়ের মতোই মা কালীকেও ওইভাবেই মান অভিমান সমস্ত কিছুই দেখায়। ওই একই জিনিস আমিও পেয়েছি এবং আমার হাজবেন্ডও সেম জিনিসটা করেন। এবার কি হয়, আমাদের সবকিছু আগে থেকে লেখা থাকে, সেটা আমরা হাজারবার মুখে বললেও আমরা বুঝতে চাই না। আর সারা জীবন সবসময় খারাপ জিনিসটা কারোর কন্টিনিউ হয় না, কিছুটা সময় হয়তো খারাপ থাকে, তারপরে কিন্তু ভালো সময় অবশ্যই আসে। আর এই ভালো সময়ের জন্য আমরা একদমই অপেক্ষা করতে চাই না। আর খারাপ সময় আসে বলেই ভালো এত কদর হয়। তো সবকিছু ভগবানের কৃপায় হচ্ছে। তাই আজকে আমি ভাবলাম তোমাদের সাথে একটা ভগবানেরই কাহিনী শেয়ার করি। সেটা হচ্ছে ছিন্নমস্তা দেবীর অজানা কিছু কথা। তাহলে চলো শুরু করা যাক। ছিন্নমস্তা হলেন এক হিন্দু দেবী। তিনি ছিন্নমস্তিকা, গুপ্ত দুর্গা বা প্রচন্ড চণ্ডিকা নামেও পরিচিতা। মহাবিদ্যা নামে পরিচিতা যে 10 দেবীর পূজা গুহ্য তান্ত্রিক সাধনার অঙ্গ, ছিন্নমস্তা হলেন তাদেরই অন্যতমা। তিনি হিন্দু ধর্মে মহাশক্তি নামে পরিচিত মাতৃকারূপী ঈশ্বরের একটি ভয়ঙ্করী মূর্তি বিশেষ। ছিন্নমস্তা নগ্ন অবস্থায় মৈথুনরত দিব্য যুগলের উপর দণ্ডায়মান বা উপবিষ্ট অবস্থায় থাকেন। তার ডান হাতে থাকে কর্তিকা বা বাঁকা তরবারি বিশেষ। নিজেই সেই কর্তিকা দ্বারা নিজের মস্তক ছিন্ন করেন এবং অপর হাতে সেই ছিন্ন মস্তক ধৃত থাকে বা ধরা থাকে। তার কর্তিত কণ্ঠনালী থেকে সবেগে নির্গত রক্তধারার 3টির একটি স্বয়ং তিনি পান করেন এবং বাকি দুটি ডাকিনী ও বর্ণিনী নাম্নী 2 সহচরী পান করে থাকেন।
ছিন্নমস্তার মূর্তিকল্পে পরস্পর বিরোধী ধারণার পরিচয় পাওয়া যায়। তিনি একাধারে জীবনদাত্রী ও জীবন হন্ত্রী দেবী। ব্যাখ্যার উপর ভিত্তি করে তাকে ইন্দ্রিয় সংযম অথবা যৌন শক্তির প্রতীক মনে করা হয়। তিনি একদিকে যেমন মৃত্যু, পার্থিব বিষয় ও ধ্বংসের প্রতীক, তেমনি অন্যদিকে জীবন, অনৈতিকতা ও পুনঃসৃজনেরও প্রতীক। ছিন্নমস্তা আধ্যাত্মিক আত্মোপলব্ধি ও কুণ্ডলিনী শক্তির জাগরণের দেবী। ছিন্নমস্তা সংক্রান্ত কিংবদন্তি সমূহে তার রূপ কল্পনায় মাতৃত্বের চরমতম পরাকাষ্ঠায় আত্মোৎসর্গের ভাবনা তথা কঠোর ইন্দ্রিয় সংযমের মূর্ততায় গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। হিন্দু ধর্মের শক্তি পূজা কেন্দ্রিক শাক্ত সম্প্রদায়ের কালীকুল শাখায় দেবী ছিন্নমস্তার পূজা প্রচলিত। অন্যতম মহাবিদ্যা হিসেবে হিন্দু দেবমণ্ডলীতে বিশেষ স্থানের অধিকারিণী হলেও ছিন্নমস্তার মন্দিরের সংখ্যা খুবই কম এবং সর্বজনীন ভাবেও তার পূজা বিশেষ করা হয় না। ছিন্নমস্তার অধিকাংশ মন্দির নেপাল ও পূর্ব ভারতেই অবস্থিত, তবে তিনি এক গুরুত্বপূর্ণ ও সুপরিচিত তান্ত্রিক দেবী। গুহ্য তন্ত্র সাধকেরা তার পূজা করে থাকেন। তিব্বতী বৌদ্ধ দেবী বজ্রযোগিনীর ছিন্নমস্তক রূপ ছিন্নমুন্ডার সঙ্গে দেবী ছিন্নমস্তার একটি বিশেষ যোগ রয়েছে। হিন্দু দেবী ছিন্নমস্তা তান্ত্রিক ও তিব্বতী বৌদ্ধ ধর্মের এক গুরুত্বপূর্ণ দেবী। বৌদ্ধ ধর্মের উক্ত দুই শাখায় তিনি ছিন্নমুন্ডা বা ত্রিকায়া বজ্রযোগিনী নামে পরিচিতা। তিনি দেবী বজ্রযোগিনীর কর্তৃত মস্তক মূর্তি। এই মূর্তিটি হিন্দু দেবী ছিন্নমস্তার মূর্তিরই রূপ। বৌদ্ধ ধর্মগ্রন্থে দেবী ছিন্নমুন্ডার দুটি জন্মবৃত্তান্ত বর্ণিত হয়েছে। একটি কাহিনী অনুসারে কৃষ্ণাচার্যের শিষ্যা ছিলেন দুই ভগিনী, মেখলা ও কঙ্খলা। তারা ছিলেন মহাসিদ্ধ। নিজেদের মাথা কেটে তারা গুরুকে উৎসর্গ করেন এবং তারপর নৃত্যে রত হন। দেবী বজ্রযোগিনীও তখন সেই রূপে আবির্ভূতা হয়ে তাদের সেই নৃত্যে যোগদান করেন। অপর কাহিনী অনুসারে পদ্মসম্ভবের এক শিষ্যা পূর্বজন্মে ছিলেন রাজকুমারী লক্ষ্মীঙ্করা। রাজা কর্তৃক দণ্ডিতা হয়ে তিনি নিজেই নিজের মাথা কেটে নগর পরিক্রমা শুরু করেন। সেই সময় নগরবাসী তাকে ছিন্নমুন্ডা বজ্রবারাহী নামে স্তুতি করেন। দেবী ছিন্নমস্তার অন্যতম বৈশিষ্ট্য তার নাগযোগ পবিত ও পায়ের তলায় মৈথুনরত যুগল। বৌদ্ধ ছিন্নমুন্ডার মূর্তির এই দুই বৈশিষ্ট্য অনুপস্থিত। তা সত্ত্বেও 20 শতাব্দীর প্রথম ভাগে তন্ত্র বিশারদ তথা ওরিয়েন্টাল ইনস্টিটিউট অব বরোদার তৎকালীন পরিচালক বিনয়তোষ ভট্টাচার্য বৌদ্ধ সাধনমালা 1156 খ্রিস্টাব্দ, হিন্দু ছিন্নমস্তা কল্প রচনাকাল অজ্ঞাত ও কৃষ্ণানন্দ আগমবাগীশ রচিত তন্ত্রসার 1600 শতাব্দীর শেষ ভাগ ইত্যাদি গ্রন্থ পর্যালোচনা করে ছিন্নমুন্ডা ও ছিন্নমস্তা যে একই দেবী সেই ব্যাপারে দৃঢ় সিদ্ধান্তে উপনীত হন। বৌদ্ধ সাধনমালা গ্রন্থে এই দেবীর নাম সর্ববুদ্ধা ও এর দুই সহচরীর নাম বজ্র বৈরোচনী ও বজ্র বর্ণিনী। হিন্দু তন্ত্রসার গ্রন্থে তাঁরই নাম সর্বসিদ্ধি ও তার দুই সহচরীর নাম বর্ণিনী ও ডাকিনী। অন্যদিকে ছিন্নমস্তা কল্প গ্রন্থে তাকে সর্ববুদ্ধি নামে অভিহিত করে তার সহচরীদের বৌদ্ধ নামগুলি অবিকৃত রাখা হয়েছে। বিনয়তোষ ভট্টাচার্যের মতে বৌদ্ধ ছিন্নমুন্ডা দেবীর ধারণা থেকেই হিন্দু ছিন্নমস্তা দেবীর উৎপত্তি এবং এই ছিন্নমুন্ডা দেবীর পূজা অন্ততপক্ষে খ্রিস্টীয় 7ম শতাব্দী থেকে প্রচলিত ছিল। ছিন্নমস্তার গাত্রবর্ণ জবা ফুলের ন্যায় লাল অথবা কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল। তিনি নগ্না ও আলুলায়িত কুন্তলা। ছিন্নমস্তার ষোড়শী ও পিনোন্নত পয়োধরা, তার হৃদয়ের নিকট একটি নীল পদ্ম বিদ্যমান। তিনি নাগযোগপবিত ধারণ করে থাকেন। তার গলদেশে অন্যান্য অলঙ্কারের সঙ্গে নরকরটি বা ছিন্ন মুন্ডের মালা দোদুল্যমান। বাম হাতে তিনি নিজ মুন্ড ধারণ করে থাকেন। কোন কোন মূর্তিতে তিনি থালা বা নরকপালের ওপর নিজ মুন্ড ধারণ করেন।
দেবীর ডান হাতে একটি কাকরি থাকে, যার মাধ্যমে তিনি মস্তক ছিন্ন করেন। ছিন্ন মস্তকে মুকুট ও অন্যান্য অলংকার দেখা যায়। তার কবন্ধ থেকে 3টি রক্তধারা ফিনকি দিয়ে বেরিয়ে আসতেও দেখা যায়। একটি রক্তধারা তার এবং অপর দুটি তার 2 যোগিনী সহচরীর মুখে প্রবেশ করে। তার 2 সহচরী বামে ডাকিনী থাকে এবং ডানে বর্ণিনী। উভয়ে নগ্না, আলোলায়িত কুন্তলা, ত্রিনয়না, পীড়নরত পয়োধরা, নাগযোগপবিত ধারিণী, বাম হস্তে নরকপাল ও দক্ষিণ হস্তে কাতরী ধারিণী। ডাকিনী কৃষ্ণবর্ণা, তিনি তমগুণের প্রতীক, এবং বর্ণিনী রক্তবর্ণা, তিনি রজগুণের প্রতীক। প্রত্যালিঢ় পদে দেবী ছিন্নমস্তা কাম ও রতির দেহের ওপর যুদ্ধ ভঙ্গিমায় দণ্ডায়মান। কাম ও রতি উভয়ই প্রেমের দেবতা। কাম যৌন কামনার প্রতীক। তার দেহের ওপর বিপরীত রতি ভঙ্গিমায় যৌন সঙ্গমরত অবস্থায় রয়েছেন কাম পত্নী রতি। কামরতি শায়িত রয়েছেন পদ্মের ওপর এবং দেবীর পশ্চাৎপটে রয়েছে শ্মশান ঘাট। ছিন্নমস্তার এই জনপ্রিয় রূপটি তন্ত্রস্বর ও ত্রিশক্তি তন্ত্র গ্রন্থে বর্ণিত হয়েছে। ছিন্নমস্তা হিন্দু সমাজে এক সুপরিচিত দেবী। বিভিন্ন দেবী মন্দিরের 10 মহাবিদ্যার সঙ্গে তার পূজা প্রচলিত, তবে একক দেবী হিসেবে তিনি খুব একটা জনপ্রিয় নন। তার নিজস্ব মন্দিরের সংখ্যা হাতে গোনা। এককভাবে তার সার্বজনীন পূজা সুপ্রচলিত নয়। তান্ত্রিক, যোগী ও সর্বত্যাগীগণ বিরাচারী তান্ত্রিক মতে তার পূজা করে থাকেন। ধ্যান মন্ত্র ব্যতীত তার পূজা হয় না। তন্ত্রে বলা হয়েছে, ধ্যান বিনা দেবীর পূজা করলে তিনি সাধকের প্রতি কুপিতা হন এবং স্বহস্তে সাধকের মস্তক ছিন্ন করেন। কিনসলের মতে দেবী ভীষণা এবং তার পূজা করা বা তার নিকটে যাওয়া বিপজ্জনক, এরকম বিশ্বাস থাকায় তার পূজা জনপ্রিয়তা পায়নি। ছিন্নমস্তার শত নাম ও সহস্র নাম স্তোত্রে দেবীর ভীষণা প্রকৃতি ও ক্রোধের উল্লেখ করা আছে। এই সকল নামে তাকে প্রেত সেবিতা ও রক্তপানকারিণী রূপে বর্ণনা করা হয়েছে। তিনি নররক্ত ও নর মাংসে প্রীতা হন। দেহরম, মাংস ও ভয়ঙ্কর মন্ত্রে তার পূজা করা হয়। হিমাচল প্রদেশের চিন্তামণি ছিন্নমস্তা মন্দির একটি শক্তিপীঠ। কথিত আছে এই মন্দিরে সতীর কপাল পড়েছিল। দেবী এখানে ছিন্নমস্তিকা এবং কপাল উভয় রূপেই পূজিতা হন। বারাণসীর নিকটবর্তী রামনগরের ছিন্নমস্তা মন্দিরের তান্ত্রিকরা শবদেহ নিয়ে দেবীর পূজা করেন। ঝাড়খণ্ডের দেওঘরের নিকটবর্তী নন্দন পর্বত এবং রাঁচিতে অন্যান্য মহাবিদ্যার সঙ্গে ছিন্নমস্তারও বেদি রয়েছে। অসমের কামাখ্যা মন্দির চত্বরেও অন্যান্য মহাবিদ্যার সঙ্গে ছিন্নমস্তার বেদি বিদ্যমান। পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরে একটি বিখ্যাত ছিন্নমস্তা মন্দির রয়েছে। নেপালের কাঠমান্ডু উপত্যকা চাঙ্গু নারায়ণ মন্দিরের কাছে একটি ছিন্নমস্তা মন্দির রয়েছে। বার্নার্ডের মতে এই সকল মন্দিরগুলির মধ্যে প্রাচীনতমটি 7শ শতাব্দীর শেষ ভাগে নির্মিত। তো তোমাদের সাথে আজকে এই কাহিনীটি শেয়ার করলাম। যারা ভগবান বিশ্বাস করো তারা অবশ্যই নিজেরা যেমন শুনছো এবং সকলের সাথে একটু শেয়ার করে নিও। আমাদের নেক্সট জেনারেশন এই সমস্ত ঠাকুরদের হয়তো চেনেই না সেইভাবে, তো পুরাণ কাহিনী শোনার তো তাদের সময়ও নেই, গল্পের বই পড়ারও সময় নেই, বা এই ধরনের পুরাণ কথা ঠাকুমা দিদিমা এদের কাছ থেকে শোনার সময় নেই। তবে যদি পারো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই অডিওগুলো একটু মন দিয়ে শুনো। প্রচুর জ্ঞান